মিজানের দুটি পালার একটি পালাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। কেউ যদি আবার জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, বলে মিজানের দুই পালার দোনোটা পালা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলে কেউ যদি আবার বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ বলে কেউ যদি বলে এই শব্দটা, তাহলে আসমান আর জমিনের মধ্যখানে যেই ফাঁকা জায়গা রয়েছে পুরা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। এই জন্য জবান এই শব্দগুলো খালি ওয়াজে আসলেন না, হাঁটতে চলতেও আমরা বলতে পারি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলে এগুলি তো আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা সর্বসময়। যাই হোক ও মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, গোটা সকল সৃষ্টি একত্রিত হয়ে আমাদেরকে প্রশ্ন করেছিল আমরা রবকে চিনতে পারলাম কিনা, চিনতে পেরেছে কিনা, রব সম্পর্কে আমরা কতটুক জানি। আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম, বলে আমরা যেহেতু সৃষ্টি জগতের সবচাইতে দামি, এজন্য আমরা আগে তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার পরে আমরা এবার উত্তর দিব। এবার আমরা যখন প্রশ্ন করেছিলাম, বলে তোমরা তোমাদের রবকে, তোমাদের গার্জিয়ানকে কি পরিমাণ চিনলাম, ওরা সকলে একত্রিত হয়ে বলে দিল আমরা আল্লাহকে শুধু চিনি আর জানি এ পর্যন্তই নয়, বলে আমরা সর্বসময় সর্বহালতে আল্লাহর জিকিরে মশগুল থাকি, তোমরা এটা বুঝতে পারো না। আজকে জমিন আল্লাহকে স্মরণ করে, জমিন আল্লাহর কথা শুনে বলে আমরা জমিনের মধ্যে যখন চাষাবাদে বের হয়ে যাই, জমিনের মধ্যে যখন চাষাবাদে বেরিয়ে যাই, যখন ধান চাষ করি অথবা গম চাষ করি অথবা ভিন্ন কোনো ফসল যখন জমিনে চাষাবাদ করি, বলে জমিনে একের পর এক, বলে জমিন থেকে যখন ফসল বের করে আনি তখন ঘরে আসে মনে মনে ফসল, আর যখন জমিনে ফসল ফালাই তখন ফালাই আসি সর্বোচ্চ 1 থেকে 2 কেজি। ঠিক না? না জমিনে মনে মনে দিয়ে আসি? যখন 1 থেকে 2 কেজি ধান জমিনে ফেলে রেখে আসি, আল্লাহ জমিনে বলে ও জমিন, আমার বান্দাটা সর্বোচ্চ 2 থেকে 3 কেজি তোমার মধ্যে রাখলো, আমি আল্লাহ তোমারে হুকুম করে দিলাম, বলে এই 3 কেজির জায়গায় 5 কেজি ফেরত দিবা, চলবে না। 3 কেজির জায়গায় 10 কেজি দিলেও চলবে না। বলে 3 কেজি ধানের জায়গায় ও জমিন আমি আল্লাহর হুকুমে আমার বান্দার ঘরে কয়েক মন পৌঁছায়া দিবা। এই কুদরত কার বলেন? আল্লাহ। আপনি আমি পারবো না। ফালাই আসলাম 2 থেকে 3 কেজি, ঘরে আসলো কেজি না মন? মনে মনে। আল্লাহু আকবার। এবার আমাদেরকে গোটা সৃষ্টি জগৎ প্রশ্ন করল, বলে ও পৃথিবীর সৃষ্টির সেরা জীব মানব জাতি, আমরা তোমাদের কাছে প্রথম প্রশ্ন করে জানতে চেয়েছিলাম তোমরা রবকে কি পরিমাণ চিনলা এবং জানলা। প্রশ্ন কিন্তু একটা নয়, বলে ডান দিক থেকে প্রশ্ন, বাম দিক থেকে প্রশ্ন, আকাশ বাতাস গাছপালা তরুলতার প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন, সকলেই মিলে হাজার লক্ষ প্রশ্ন একত্রিত হয়ে করেছে। বলে প্রশ্ন যত লম্বা যত বেশি হয় এর উত্তরটা অত লম্বা হয় নাকি শর্ট হয়ে যায়। প্রশ্ন যত বড় উত্তর একেবারে অত বেশি সংক্ষেপ হয়ে যায়, ছোট হয়ে যায়। আমাদেরকে ওরা হাজারো সৃষ্টি একত্রিত হয়ে প্রশ্ন করলো তোমরা চিনলা কিনা। আমরা এক কথায় ওদের সকল হাজার লক্ষ প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। বলে উত্তরটা আপনি পাবেন কোথায়? দুনিয়ার সাধারণ কোন বই পুস্তকে নয়, দুনিয়ার সাধারণ কোন জ্ঞানী মানুষের কাছে নয়, দুনিয়ার সাধারণ কোন দার্শনিকের কাছে নয়। বলে এই উত্তরটা আপনি পাবেন, বলে যেই উত্তরটা আপনি যেই কিতাবে পাবেন ওই কিতাবটা আসমানের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরের উপরে নাজিল করেছেন, নাজিল করে আমাদেরকে উপহার দিয়েছেন। সেটা হলো মহা গ্রন্থ আল কোরআন। আল্লাহ জানায়া দিল পৃথিবীর মানুষেরা
তোমরা সকল সৃষ্টি জগতের প্রশ্নের উত্তরটা এক কথায় দিয়ে দাও, যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলে আমরা উত্তর দিলাম, বলে তিনিই তো আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের প্রতিপালক। বলে আমরা সর্বসময় সর্বহালতে আমাদের সেই স্বয়ং সম্পূর্ণ গার্জিয়ানের উপরে আমাদের ভরসা থাকে কি থাকে না? বলেন সর্বসময় আমাদের ভরসা থাকে কার উপরে? বিপদে পড়লেও আমরা আসমানের মালিককে ডাক দিয়ে বসি, মুসিবতে পড়লেও আসমানের মালিককে ডাক দিয়ে বসি। বিপদ থেকে আপনারে আমারে আল্লাহ ছাড়া কে উদ্ধার করতে পারে? বলে আপনার আমার ঘরের মধ্যে আল্লাহ ছাড়া কে শান্তি পৌঁছায়া দিতে পারে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, বিপদে পড়লে আসমানের মালিক রে ডাকি, বিপদ চলে গেলে আবার মালিকের কথা ভুলে যায়।